নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই চ্যানেলে সকলকে আরো একবার স্বাগত। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। বেশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এবং এই যে জনুক্রম আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি ফার্নের ক্ষেত্রে। এবং নর্মালি আমাদের পরীক্ষায় এই ফার্নের যে জনুক্রম, সেই ফার্নের জনুক্রম থেকে বেশ কিছু কোয়েশ্চেন্স রয়ে আছে। এই জনুক্রম অ্যাকচুয়ালি কি, বা জনুক্রমে যে ধারণাটা রয়েছে সেই ধারণাটা কি? অ্যাকচুয়াল জনুক্রম মানে হচ্ছে যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে হচ্ছে লিঙ্গধর দশা, আর ডিপ্লয়েড মানে স্পোরোফাইট বা রেণুধর দশা। এই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার যে আবর্তন, তাকেই আমরা বলছি জনুক্রম। তাহলে কার কার আবর্তন? হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, অর্থাৎ স্পোরোফাইটিক দশা এবং গ্যামেটোফাইটিক দশার যে চক্রবৎ আবর্তন, অর্থাৎ অল্টারনেশন অফ জেনারেশন, যেটা আমরা ফার্নের ক্ষেত্রে খুব ভালোভাবে বুঝতে পারি। কারণ এই ফার্নের ক্ষেত্রে মিওসিস পদ্ধতিতে যে রেণু, সেই রেণুর মাতৃকোষ হ্যাপ্লয়েড রেণু থেকে রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াতে সঞ্চিত থাকে এবং রেণু অঙ্কুরিত হয়ে যে লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামেটোফাইটিক দশা সৃষ্টি করে। পরীক্ষার জন্য খুব মানে গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে প্রোথ্যালাস। প্রোথ্যালাস, আমরা যদি একটু ডিটেলসে যাই বিষয়টা, তাহলে আমরা কি বললাম যে প্রধানত আমরা ফার্ন এবং মসের ক্ষেত্রে জনক্রমটা খুব স্পষ্টভাবে বুঝতে পারি। ফার্ন এবং মসের ক্ষেত্রে কি পর্যায়ে হয়? ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশা, অর্থাৎ স্পোরোফাইটিক রেণু উৎপাদন বা গ্যামেটোফাইট তৈরি করে এবং জেনেটিক্যাল যে ভারসাম্য বা জিনগত যে ভারসাম্য সেটা বজায় থাকে এবং বংশবৃদ্ধিতে সাহায্য করে। এবার যদি আমরা চিত্রটা দেখি, তাহলে ফার্নের জনক্রমে খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো কিভাবে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার যে চক্রবৎ আবর্তনটা ঘটছে। এই চিত্রটায় দেখো, এইটা ফার্নের ক্ষেত্রে যে জনুক্রম ঘটে, সেই ফার্নের জনুক্রমের একটা সুন্দর সুস্পষ্ট চিত্র এখানে দেওয়া রয়েছে। যেখানে কি হয়, এই যে রেণু মাতৃকোষ, সেখানে মিওসিস বিভাজন। আমরা জানি এই মিওসিস বিভাজনকে বলা হয় হ্রাস বিভাজন। রেণু উৎপন্ন হলো, রেণু মাতৃকোষ ডিপ্লয়েড থেকে মিওসিস প্রক্রিয়ায় রেণু উৎপন্ন হলো এবং দেখো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। তাই মিওসিস হ্রাস বিভাজন। এই রেণু থেকে লিঙ্গধর দেহ এন, মানে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, সেখান থেকে স্ত্রী ধানী বা এন, ডিম্বাণু ফরমেশন হলো, নিষেক প্রক্রিয়া সম্পন্ন। এই নিষেক হওয়ার পর কি হবে? জাইগোট ফরমেশন হবে, জাইগোট তৈরি হবে। আবার রেণুধর দেহ, রেণুস্থলী এবং রেণু মাতৃকোষ। অর্থাৎ দেখো, এই যে রেণু, স্ত্রীধানী, ডিম্বাণু, অল্টারনেশন অফ জেনারেশন, জাইগোট, রেণুধর দেহ, রেণুস্থলী, রেণু মাতৃকোষ, এই যে মিওসিস এবং এদিকে নিষেকের পরে এই যে অঞ্চলের এই যে দশা, এটাকেই আমরা বলছি ডিপ্লয়েড দশা। আর এই যে মিওসিস যখন ঘটছে, তখনই হ্যাপ্লয়েড দশা। মিওসিস ঘটা মানেই ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। আর ক্রোমোজোম সংখ্যাটা যেই অর্ধেক হয়ে গেল, তার মানে হ্রাস বিভাজন, মিওসিস বিভাজন। তাহলে মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায় এবং তখন হ্যাপ্লয়েড দশার একটা চক্রবৎ আবর্তন। এবং ফার্টিলাইজেশনের পর জাইগোট, রেণুধর দেহ, রেণুস্থলী, অর্থাৎ যেগুলো ডিপ্লয়েড দশা, সেগুলোর সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ফার্নের ক্ষেত্রে হ্যাপ্লয়েড এবং এই যে ডিপ্লয়েড দশার যে চক্রাকার আবর্তন, যেটা ফার্নের ক্ষেত্রে অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায়, সেই চক্রবৎ আবর্তনটাকেই আমরা বলে থাকি জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। ওকে, এটাই হলো জনুক্রম। এবং স্পেশালি এই যে ছবিটাকে যেটা আমরা বোঝালাম,
সেটা হচ্ছে ফার্নের জনক্রমের ব্যাখ্যা। আশা করি জনক্রম ক্লিয়ার। যদি কিছু প্রশ্ন থাকে জানাবে। পরের টপিক নিয়ে পরের দিন আবার এসে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থেকো।